হাই, হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর আজকে কথা বলবো মাকে নিয়ে। কিছুদিন আগেই তো মাদার্স ডে গেল, কিন্তু আমার সেরকমভাবে কোনো ভিডিও ফটো কোনোটাই হয়নি আপলোড করা। তাই বলে আবার কেউ ভেবো না আমি অনাথ। না না, আমার মা আছে, আর আমার মা সুস্থ আছে। ঠাকুরকে বলি আমার মা যেন আরও অনেকটা বছর বাঁচুক, আমি যেন আমার মায়ের ছায়াতে থাকতে পারি। আমার ছেলে মা বলে আর হয়তো বেশি দিন বাঁচবো না। আমি আমার মাকে একটু মজা করেই বলি, মজা না সত্যি সত্যিই বলি, এত তাড়াতাড়ি কেন যাবা, তোমার নাতি এসেছে, তোমার নাত বউ আগে দেখো, বরণ করবা, তারপর যাবে। তো মা যা এই মানে একদিন আমি এই কথাটা বলাতে মা বলছে পারবো কি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবা, কেন পারবা না নাত বউকে বরণ করতে? মা তখন বলছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বরণ করবো। আমি বললাম নিশ্চয়ই, এ না হলে কি দিদা শাশুড়ি? তো এ তো আমার মনের খুব শখ এটা। যাই হোক, এই যে বললাম মাকে নিয়ে তো আমাদের তেমন কিছুই বলা হয় না, তেমন কিছু লেখা হয় না, কিন্তু যার মানে অপরিসীম, মানে সংক্ষেপে তো বলা খুবই কঠিন, মানে এতটাই মা। আর ওই যে বললাম মা যে কী জিনিস, আমি সেটা খুব ভালো করে বুঝেছি আমার ছেলে হওয়ার পর, মা আমার কাছে আসাতে। মানে বাড়িতেও আমি এতগুলো বছর ছিলাম, এতটা বুঝিনি যেটা আমি এখন মা আমার কাছে 4 মাস থাকাতে যেটুকুনি আমি ফিল করতে পেরেছি। আমি ভগবানকে একটা কথাই বলি, ভগবান তুমি আমার মাকে সুস্থ রেখো, ভালো রেখো, আমি যেন আমার মায়ের ছায়াতে আরও অনেকগুলো বছর থাকতে পারি, সাথে আমার ছেলে, আমার দিদি। তো যাই হোক, এই 4 মাস কীভাবে দেখতে দেখতে যে চলে গেছে, মাকে প্রচণ্ড মিস করি। যখনই কথা হয় তখনই দিদিকে বলি, জানিস তো আমি আর মা বসে বসে এটা করতাম ওটা করতাম। পৃথিবীর সকল মায়েরাই ভালো হয়, কিন্তু অন্যের বাচ্চার সাথে কেউ কেউ খারাপ ব্যবহারটা করে ফেলে, আমি বুঝি না কেন। একটা বারও কি ভাবে না মা তো মাই হয়, আর মা তো ছেলেরা হয় না, মা তো মেয়েরাই হয়। তো আমার তো মনে হয় মেয়েরা মেয়েদের কষ্টটা বেশি করে বোঝা উচিত, কিন্তু না, কোথায় গিয়ে যেন মেয়েরা না মেয়েদেরই শত্রু হয়ে দাঁড়ায়। ওই একটা প্রবাদ বাক্য আছে, মেয়েরাই মেয়েদেরই শত্রু। সত্যিই তাই, এটা শুধু প্রবাদ বাক্য না, বাস্তবে এমন অনেক ঘটনা বলুন, অনেকের সাথে শাশুড়ি বলুন, অনেকের ননদ বলুন, আছে, মানে কুটনামি করার জন্য, ঝগড়া লাগানোর জন্য, বিভিন্ন টাইপের হিংসা, কাউকে কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া। আমার তো মনে হয় আমি একটা মেয়ে হয়ে আমার মেয়েদেরটা সব থেকে বেশি করে বোঝা উচিত। আমি সেটা বুঝতে চাইও। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে বলে তুই খুব মানে মেয়েদের সাপোর্টে কথা বলিস, আমি নাকি ফেমিনিস্ট। আমি বলি দেখ, ভুলটা তো ভুল, অবশ্যই ভুলকে ভুল বলা যায়, কিন্তু তাই বলে যে আমাদের এই সমাজ মানেই তো পুরুষ শাসিত সমাজ, নারীদেরকে সবসময় চাপে প্রেশারে দাবিয়েই রাখা। তো যাই হোক, আমার কাছে মনে হয় এই মা বলুন শাশুড়ি বলুন, আজকে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলে তুইও শাশুড়ি হবি। তো আমি বলি মেন্টালিটি ঠিক রাখবো, এটাই চেষ্টা করব। দেরি আছে এখনও জানি, কিন্তু আমার সবথেকে মনে হয় যে আমার নিজের মাইন্ড সেট আপ, যেটা শুধু আমার ইন ফিউচার ছেলের বউ কেন, আমি কার সাথে কী ব্যবহার করছি সেটা যাতে আমি না ভুলি, এইটুকুনিই আমার শুধু মনে হয়। আর এই যে বললাম আমার মাকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। আমার মা তো ভীষণ ভীষণ নরম একজন মানুষ, মাটির মানুষ যাকে বলে। অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমি আর আমার দিদি নাকি কী করে আমার মায়ের, সবাই একটু অবাক হয়ে যায়, কেন আমার মাকে দেখে আর আমাদের দুজনকে দেখে, আমরা দুজনাই নাকি ডিফারেন্ট। তো ওই যুগ পাল্টেছে, তো হ্যাঁ মায়ের মতো গুণ তো আছেই, কিন্তু আমার মা এতটাই সাদামাটা, এতটাই ভালো, যে যে মিশেছে আর যারা কথা বলেছে, আমার মাকে সামনে থেকে দেখেছে, তারা জানে যে আমার মা সত্যি কী জিনিস। তো আমি ভগবানকে বারবার বলি আমার মাকে ভালো রেখো, ভগবান সুস্থ রেখো,
আর মাদার্স ডেতে স্পেশালি বাড়িতে থাকলে আগে আমি আর দিদি স্পেশাল কিছু করতাম, কিন্তু এখন তো আমি বাড়ি নেই, তো দিদি গেছিলো মাকে নিয়ে। ছোটো করে আমি দিদিকে বলি তুই যা, আমরা দু বোন যেটুকুনি পারি মায়ের সাথে যাওয়ার চেষ্টা করি, খাওয়া দাওয়া একসাথে। মাকে বলি যে তোমার যদি কিছু দরকার হয় মুখ ফুটে আমাদেরকে নির্দ্বিধায় বলবে, তুমি একবারও ভাববে না যে তোমার ছেলে নেই, মেয়ে তো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।